সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহ। এই আরবে যারা থাকছেন তারা আরবি তো কিছু হইলেও বুঝেন। সাবউন মানে কি? 70। সাবউনা মানে কি? আল্লাহ বলেন যিরাআন সাবউনা যিরাআ, 70 গজ শিকল পেঁচাইয়া এগুলোকে জাহান্নামে দিবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে শিকল যে পেঁচাইবে সাধারণভাবে পেঁচাইবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির চাচতো ভাই, সমস্ত রঈসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের লিডার হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এর চাইতে বড় কোনো পণ্ডিত, কোনো মুফাসসির দুনিয়ার বুকে আর আসে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে 70 গজ এই শিকলগুলো কিভাবে পেঁচাইবে দুনিয়ার মানুষ জানুনি? এই যে 70 গজ শিকলের একটা মাথা নাক দিয়ে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে এরপরে বেদে বেদে হেসড়িয়ে হেসড়িয়ে জাহান্নামে দিবে। ও মুসলমান, দুনিয়া কি? এই দুনিয়া বিলাসিতা ছাড়া কিচ্ছু নয়। কিসের এত অহংকার? প্রতিদিন রাত্রে আমরা ঘুমাই, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে কিন্তু পরকাল। এক সেকেন্ডের কোনো ভরসা নাই দুনিয়ার, জীবনেরও ভরসা নাই। তাহলে যেটা বলতেছিলাম, গুনাহ হবে কয়টা? এই একটা গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়াইবে কয়টা? 1 নাম্বার জমিন, 2 নাম্বার হবে হাত, 3 নাম্বার হবে পা, 4 নাম্বার হবে তার কান, 5 নাম্বার হবে চোখ, 6 নাম্বার হবে ফেরেশতা, 8 নাম্বার হবে তার আমলনামা। ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, যথাযথ ভয়। যেই ভয় করলে তোমরা গুনাহ থেকে বাঁচতে পারবা, এমনভাবে তোমরা ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তুমি প্রতিদিন তুমি ভাবো, লক্ষ্য করো, প্রতিদিন তুমি চিন্তা করো, গবেষণা করো যে আজকের জন্য, আজকে এই দিনে আমি আমার আগামীকালের জন্য আমি কি প্রস্তুত রাখছি, এটা তুমি প্রতিদিন চিন্তা করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য তুমি কি প্রস্তুত করেছ এটা তুমি আজকেই ভাবো। তাফসীরের মধ্যে আসছে আজকে বলতে দুনিয়া, আগামীকাল বলতে কিয়ামত। অর্থাৎ তুমি দুনিয়াতে রয়েছ, দুনিয়ায় থেকেই তুমি আগামীকাল অর্থাৎ কিয়ামতের জন্য তুমি চিন্তা ফিকির করো। কারণ আজকের দিন যখন গত হয়ে যাবে, আজকের দিন যখন চলে যাবে, আগামী দিন অর্থাৎ কিয়ামতের দিন যখন চলে আসবে, তখন তুমি হাজারো চিন্তা ফিকির করলে, কান্না রোনাজারি করলেও কোনো লাভ হবে না। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই তোমার রব যিনি, তোমার প্রভু যিনি, তিনি তোমার যাবতীয় সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে, তিনি তোমার সমস্ত কার্যাদিবলির ব্যাপারে তিনি সম্যক অবগত রয়েছেন। সুবহানাল্লাহ। তুমি কখন কি করছো, জবান দিয়ে কি উচ্চারণ করছো, কি জবান দ্বারা উচ্চারণ করো নাই, অন্তরে রাখছো, তোমার অন্তরে কি জল্পনা, কি কল্পনা, তুমি কখন রাতের আধারে কি করো, কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। মনে করিও না তুমি অন্যায় কইরা পার পেয়ে যাইবা। দুনিয়াতে অন্যায় করার পরেও ক্ষমতার বলে বিচারের রায় পাল্টিয়ে দেয়া গেলেও আল্লাহর রায় পাল্টানো যায় না। আলাইসাল্লাহ বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলেন যে আমি রবের চাইতে উত্তম ফায়সালাকারী, মীমাংসাকারী, বিচারের রায়কারী আর কে বা রয়েছে? আছে কেউ? না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন যে এমন হয়ে যেও না, আমি আল্লাহকে ভুলতে ভুলতে একদম শনিবারও মনে করলা না, রবিবার গেল, রবিবার আল্লাহকে স্মরণ করলা না, সোমবার গেল, মঙ্গলবার গেল, সপ্তাহে 7 দিন চলে গেল, একটা আবার আল্লাহর স্মরণে তুমি নামাজে আসলা না। আল্লাহর ভয়ে তুমি নিজেকে, জবানকে সংযত রাখতে পারলা না। আল্লাহর ভয়ে নিজেকে এখনো সংশোধন করতে পারলা না।
ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা তার দয়াময় রবকে ভুলে যায় তাদের মতো হইও না। বলেছেন কে? আল্লাহ নিজেই বলেছেন, বান্দা যারা আমি আল্লাহকে ভুলে যায়, দিনের পর দিন, মাসের পর মাস, বছরকে বছর পর্যন্ত যারা আমি আল্লাহকে ভুলে থাকে, নিজের নফসের চাহিদা অনুযায়ী যারা চলে, ওই সমস্ত মানুষগুলোর মধ্যে অন্তর্ভুক্ত তোমরা হইও না। যদি হও তাহলে কি হবে? ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলেছেন ফাআনসাহুম আনফুসাহুম, তুমি আমি আল্লাহকে যদি ভুলে থাকো তাহলে মনে রাখো আমি আল্লাহ তোমাকে, তোমার নিজেকেই তোমার থেকে তোমাকে ভুলায় রাখবো। তুমি নিজেকেই নিজে ভুলে যাইবা, ফলশ্রুতিতে দেখা যাবে তুমি কি মানুষ নাকি হায়াওয়ান জীবজন্তু তুমি নিজে বুঝবাই না। তুমি মুসলিম না অমুসলিম, তুমি নবীজির উম্মত নাকি শয়তানের উম্মত, তুমি সেটা টের পাইবা না। তুমি কি মানুষ নাকি গরু ছাগল, তুমি এটা বুঝবা না। ফাআনসাহুম আনফুসাহুম, ফলে নিজের নফসকেই সে ভুলে যায়। এই যে নিজের নফসকেই নিজে ভুলে যাওয়াটা, এটা কিন্তু একদিন দুই দিনে হঠাৎ করে কিন্তু হয় নাই। আগে আল্লাহ কি বলেছেন? যে যারা আমি আল্লাহকে দিনের পর দিন ভুলে থাকে, আমি আল্লাহকে ভুলে থাকতে 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 একটা পর্যায়ে এমন হয় যে সে আমি আল্লাহ ফাআনসাহুম ইফালে সিগা, যে আমি আল্লাহ পাক অর্থাৎ তাকে তার নিজেকে তার থেকে তাকে ভুলে দেই, অর্থাৎ নিজেকে তার আত্মবিস্মৃত করে দেই, তার আত্মভোলা তাকে আমি করে দেই। সে নিজের পরিচয় সে তখন মনে রাখতে পারে না। এই কারণে সে মুসলমান অনেক দেখা যায়, মুসলমান সেও খ্রিস্টানদের মতো হয়ে একসাথে দলবদ্ধভাবে খ্রিস্টানদের জন্য লাফালাফি করে। মুসলমান সে ভুলে গেছে নিজেকে, তার তাহজিব তামাদ্দুন, তার ইতিহাস, তার ঐতিহ্য, তার চেতনা, তার আদর্শ সে ভুলে গেছে। এই কারণে মুসলমান সেও সুদ খায়, সেও ঘুষ খায়, মুসলমান সেও মিথ্যা বলে, মুসলমান সেও জিনা করে, মুসলমান সেও টাকা পয়সা আত্মসাৎ করে, মুসলমান সেও জুলুম করে, মুসলমান সেও অনর্গলভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাফরমানিতে ডুবে থাকে। একটা বারের জন্য সে নিজেকে নিয়ে ভাবতে পারে না, নিজেকে নিজে ভুলাইয়া দিয়েছেন। নিজেকে নিজে ভুলে যাওয়া এটা করেছেন কে? আল্লাহ। ফাআনসাহুম আনফুসাহুম। এই জন্য অনেক মানুষ দেখা যায় দিনের পর দিন সে অন্যায় করেই যায়, সে মনে করে আমি ভালো কাজ করি, অর্থাৎ সে তার নিজের পরিচয় সে ভুলে গেছে। সে যে কোথায় চলছে, কোথায় যাবে, কোত্থেকে আসছে, কেন আসছে, পরবর্তীতে কোথায় যাবে, সম্পূর্ণটাই সে ভুলে যায়, সবটাই সে ভুলে যায়। নিজের মন চাই জীবনযাপন, যা করতে মন চায় তা করেই চলেছে এবং তার নিজের পক্ষে হাজারো যুক্তি সে দাঁড় করায়, হাজারো যুক্তি সে দাঁড় করায়। আল্লাহ বলে যে দুনিয়াতেও যদি তুমি তোমার চাপার জোরে, তোমার জবানের ধারে যদিও তুমি মানুষের কাছে যুক্তি দিয়ে যদিও তুমি সাময়িকের জন্য সাধু সাজো, কিন্তু মনে রেখো আমি আল্লাহ পাক এমন জব্বার, এমন কহার, আমি আল্লাহর কাছে তোমার এই চাপাবাজির ন্যূনতম ভ্যালু সেদিন থাকবে না, সেদিন থাকবে না। নামাজ পড়ে না, চায়ের দোকানে বসে বসে আবার সে যারা নামাজ পড়ে তাদের তিরস্কার করে। নামাজ পড়বে না, উল্টা যারা নামাজ পড়ে তাদের নিন্দা করে। এমন মানুষ আছে না নাই? ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলে এদের নিজেকেই তারা নিজেরা ভুলে যায়। নিজের পরিচয়, হাকিকত, তার গন্তব্য সে ভুলে যায়। বেমালুম সে ভুলে যাওয়ার কারণে সে এবার পালহীন নৌকার মতো দিক বেদিক সে দিশেহারার মতো ভবে ঘুরে আওয়ারা হয়ে সে ঘুরতে থাকে। ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে বস্তুত এরাই হলো ফাসেক, এরাই হলো অবাধ্য, এরাই হলো অস্বীকারী, এরাই হলো বেয়াদব, এরাই হলো নাফরমান, এরাই হলো গুনাহগার, এরাই হলো অসভ্য জাতি। এজন্য প্রত্যেকটা গুনাহগার যারা গুনাহ করে, এরা যতই স্মার্ট হোক, এরা যতই আধুনিক হোক, যতই তারা এডুকেটেড হোক, তারা অসভ্য জাতি, তারা অসভ্য। প্রত্যেকটা গুনাহগার
সে যতই স্মার্ট হয়ে থাকুক, সে যতই মডারেট আধুনিক হোক, তার পরনে যতই দামি প্যান্ট থাকুক, টি শার্ট থাকুক, পারফিউম যত দামি লাগাক না কেন, এটা আল্লাহর ভাষ্য অনুযায়ী সে কি? এই সবাই বলেন, সে কি? সে অসভ্য। সে সভ্য হতে পারে না। সে যদি সভ্যই হতো তাহলে সে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতো না গরুর মতো। সে যদি সভ্য হতো তাহলে সে দাঁড়াইয়া পেশাব করার পর সে পানি ছাড়া সে তার চেন লাগাইতে পারতো না। সে যদি সভ্যই হতো তাহলে সে বসে ইনসানের মতো সে পেশাব করত। সে যদি সভ্যই হতো তাহলে কোনোদিন ঘুষের মতো, সুদের মতো এমন নাপাক এরকম হারাম বস্তু সে তার পাকস্থলীর ভিতরে সে দিত না। সে যদি সভ্যই হতো তাহলে তার কপাল দামি মস্তকটা সে আল্লাহর কদমে সে লুটাইয়া দিত। যে নামাজ পড়ে না, সে যে মিথ্যা বলে, যে সত্য বলে না, যে হালাল হারামের তমিজ মানে না, সে যত প্যান্ট শার্ট পরুক না কেন সে কোনোদিন সভ্য হতে পারে না। এমন প্রত্যেকটা নাফরমান কুলাঙ্গার পাপিষ্ট নরাদম সে প্যান্ট পরুক আর লুঙ্গি পরুক আর যত কিছুই করুক সে কোনোদিন সভ্য হতে পারে না। সে উলাইকা হুমুল ফাসিকুন, এরাই হলো সমাজের মধ্যে ভাইরাস, এরাই হলো সমাজের সুখ নষ্টকারী, এরাই হলো সমাজের শান্তি বিনষ্টকারী, এরাই হলো সমাজের জন্য একটা কীট, এরাই হলো সমাজের জন্য একটা কীট পতঙ্গ ভাইরাস, যেটা নিজে ধ্বংস হয় সমাজকে ধ্বংস করে দেয়। উলাইকা হুমুল ফাসিকুন। এরা আপনি দেখতে যতই স্মার্ট দেখেন, কথাবার্তা যতই শুদ্ধ হোক, আল্লাহর কাছে সে অসভ্য। দুনিয়ার মানুষ আমাকে যতই সভ্য বলুক, দুনিয়ার মানুষ যতই আমাকে ভালো বলুক, কিন্তু আল্লাহ একজন, তিনি আমাকে ভালো না জানলে এই ভালো জানার কোনো দাম থাকবে? जो तो मेरा तो सब मेरा, जमी मेरा फलक मेरी, अगर तू एक शाई नहीं मेरी तो कोई शाई नहीं मेरी। যে তুমি একজন আল্লাহ আমার আছো, জমিন লাগবে না, আসমান লাগবে না, কেউ নাই, তুমি একজন থাকলেই হবে। আর জমিন আমার, আসমান আমার, সব আমার, গোটা দুনিয়া আমার হয়েছে, কিন্তু তুমি এক আল্লাহ আমার হও নাই। বস্তুত দুনিয়ার কোনো কিছুই আমার হয় নাই। এজন্য আল্লাহর কাছে ভালো হন। দুনিয়ার মানুষের কাছে ভালো হওয়ার এটা বিন্দু পরিমাণ কোনো ভ্যালু কবরে থাকবে না, এটা কাজে আসবে না। কবরের উপরে আজকে আমরা শুভেচ্ছা শ্রদ্ধাঞ্জলি জানাই, বিভিন্ন দিবসে, মৃত্যু দিবসে, মৃত্যুবার্ষিকীতে কবরের উপরে হাজার হাজার ফুলের তোড়া দিয়ে কবর ঢেকে দেই, কিন্তু কবরের ভিতরে কি হচ্ছে সেটা তো কবরের মানুষটা ভালোভাবে জানে। এই ফুল দ্বারা কবরের ব্যক্তি যে আছে তার কোনো ফায়দা হবে? দুনিয়ার সমস্ত মানুষ তার কবরের সামনে দাঁড়াইয়া সোজা হয়, দাঁড়ায় একবার, পাও ঝাড়ি দেয় একবার, হাত একবার এই দিক করে, ওই দিক করে, সেদিক করে, এই যে এত সেলুট জানায়, সম্মান জানায়, রেসপেক্টেশন জানায়, কবরের ভিত্তে যদি সেই মানুষটা যদি জাহান্নামের আযাবে সে যদি আটকা পড়ে থাকে, এই দুনিয়ার মানুষের সম্মান কবরে কোনো দাম দিবে? কবরে কোনো কাজে আসবে? দুনিয়ার মানুষ কবরের মধ্যে হাজার অন্যায় অত্যাচার করলো, কবরের ভিতরে আল্লাহ পাক তার সাথে হুসনে মুআমেলা করলো, তার সাথে ভালো আচরণ করলো, তাকে মাফ করে দিল। তাহলে হাজারো মানুষ দুনিয়াবাসী ওই কবরের উপরে যতই অত্যাচার করুক না কেন, এই অত্যাচারের কোনো কষ্ট, দুঃখ, দুর্দশা কবরে থাকা ব্যক্তি কি স্পর্শ করবে? না, কিচ্ছু আসে যায় না, ডাজন্ট ম্যাটার। দুনিয়ার মানুষ তাকে কি বললো না বললো, এটা কেবলমাত্র দুনিয়াতে সাময়িকের জন্য, এটা সেদিন কাজে আসবে না। উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো অসভ্য জাতি। এরা কোনোদিন ভদ্র হতে পারে না, এরা কোনোদিন সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, ইসলামের জন্য এরা কোনোদিন কল্যাণ বয়ে আনতে পারবে না। এজন্য প্রিয় হাজিরিন, নবীজি বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী, সচেতন, বুদ্ধিমান কে জানো? নবীজি বলেছেন, আমি আপনি যাদেরকে বুদ্ধিজীবী বলি, যে টাকলাগুলো, এগুলো নবীর কাছে কোনো দাম নাই। এগুলো তো জ্ঞানী হওয়া তো দূরের কথা, এগুলো মশার দানার হমানোর এগুলোর যোগ্যতা নাই। নবীজি বলেছেন, প্রকৃত জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী যদি মানতেই হয়, সেই বুদ্ধিজীবী হবে তারা যারা মান দানা নাফসাহু, প্রতিদিন তারা নিজেকে নিজে নিয়ে ফিকির করে। জ্ঞানী মানুষ কোনোদিন নিজেরটা খায়া নিজেরটা পয়রা অন্যকে নিয়ে গবেষণা করে না। জ্ঞানী মানুষ কোনোদিন কোনো মানুষের পিছনে লাগে না। মনে রাখবেন, যারা পিছনে লাগে তারা সারা জীবন পিছনেই থাকে, এরা জীবনের সামনে যেতে পারে না। যারা পিছনে লাগে
এরা সারা জীবন মানুষের পিছনেই থাকে, জীবনও তারা সামনে যেতে পারবে না। এরা হচ্ছে একদম বোকা, বেকুব, অথর্ব লোক, অপদার্থ লোক এরা, যারা নিজের নফসকে নিয়ে ফিকির না করে অন্যকে নিয়ে যারা গবেষণা করে। আল্লাহর নবী বলেছেন, আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী, বুদ্ধিমান, বিচক্ষণ মানুষ সে যে দুনিয়ার মধ্যে থেকে নিজেকে নিয়ে বেচিহান থাকে, নিজেকে নিয়ে পেরেশান থাকে, পরবর্তী জগতের জন্য, তার ভালো থাকার জন্য সে সামান তৈরি করে যে রাখে, সেই হলো প্রকৃত জ্ঞানী মানুষ। ওয়ালা আজিসু মান আতবাআ নাফসুহু হাওয়াহা। নবীজি বলেছেন, আর অপদার্থ লোক, বেকুব লোক, ব্যাককল লোক, ফসিহ অর্থাৎ মুফলিস, এরকম বেকুব মানুষ হলো সে মান আতবাআ নাফসুহু হাওয়াহু। নবীজি বলেছেন, যে যার নিজের নফস অনুযায়ী জীবনযাপন করে সে হচ্ছে সবচাইতে বেকুব, বলদ, অপদার্থ, অথর্ব ব্যক্তি। সে এর কোনো দাম নাই। যে নিজের নফস অনুযায়ী চলে সে এবার সমাজের যদি লিডারও হয়, মদিনার নবী বলেছেন সে হচ্ছে বেকুব। কে বলছে? নবীজি বলছে। সন্দেহ আছে? নিজের মন যেটা চায় সেটাই করে। মন চাইছে তো দোকানে বৈশা টিভি দেখবে, টিভি দেখতেছে। মন চাইছে দোকানে বৈশা একজনকে গালি দিতে, সে গালি দেয়। মন চাইছে দুইজন তিনজন বসে বসে আরেকজনের নামে গীবত করতে, সে সেটাই করে। মন চাইছে সুদ খাইতে, সে সুদ খায়। মন চাইছে ঘুষের মধ্যে লিপ্ত হতে, সে ঘুষে লিপ্ত হয়েছে। মন চাইছে চোখগুলোকে, নজরগুলোকে ভিন নারীর দিকে দিতে, সে সেটাও করেছে। মন চাইছে জিনা করতে, ইফটিজিং করতে, সে ইফটিজিংও করেছে। মন চাইছে ধর্ষণ করতে, সে ধর্ষণ করে। অর্থাৎ মন যেটা চায় সে সেটাই করে। নবীজি বলেছেন, এই লোক যতই স্মার্ট হোক, এই লোক যতই জ্ঞানী গুণীয় দেখতে মনে হয়, এই লোকের যতই ক্ষমতা থাকুক, যত কিছুই থাকুক না কেন, নবীজি বলেছেন আল আজিজ মানে সবচাইতে অথর্ব, অপদার্থ, বেকুব লোক হচ্ছে এই ব্যক্তি। এর মতো বেকুব, বলদ, মিস্টার বিন আর নাই। এই তো সবচেয়ে বলদ লোক, মন যেটা চায় সেটাই করে। নবীজি এর পরের অংশে কি বলেছেন? ওয়াতামান্না আলাল্লাহ। এই যে এই ব্যক্তিগুলো সব সময় নিজেদের মন চাহি জীবন যাপন করে গেছে, নামাজ পড়ে নাই, রোজা ঠিক মতো রাখে নাই, হক হালালের বাস বিচার করে নাই। সকালে ঘুম থেকে উঠাই একটা লেঞ্জা টানাইছে মুখের মধ্যে, ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত মুখের মধ্যে লেঞ্জা থাকে, শয়তানের লেজ। বুঝেন তো? এই যে মন চাই জীবন যাপন, 2 প্যাকেট 4 প্যাকেট 10 প্যাকেট লাগে, আবার গর্ব করে বলে আরে 5 প্যাকেট আমার কিছুই হয় না দৈনিক, গর্ব করে বলে। আরে কতটা মূর্খ, নাদান হলে মানুষ এই সমস্ত বিষয় নিয়ে প্রায়োরিটি করে, গর্ববোধ করে যা আমার 5 প্যাকেট বিড়ি ডেইলি কিছুই হয় না। এই মানুষগুলো দিনের পর দিন একটার পর একটা লাগাই রাখে, একটা শেষ হইলে আরেকটা, বাথরুমে গিয়েও টানে, বাথরুমে গিয়ে টানে, এরকম লোক আসেনি? কি শান্তি পায় বাথরুমে গিয়ে, সুখ টান দেয়। আল্লাহ, দিনের পর দিন নামাজ নাই, রোজা নাই, হক হালালের বাস বিচার করে না। এই ব্যক্তিগুলো আবার দিন শেষে বলে আল্লাহ ভরসা। কি ভরসা? কারে আল্লাহ এত মারতো না, হুজুর একটু বেশি বেশি কয়, হুজুর একটু বেশি বেশি কয়। এত মারতো না, হুজুরা বাড়ায় বাড়ায় কয়। আল্লাহ এত মারতো না আমাকে, হুজুর এমনই কয়। আল্লাহ আমাকে গেলে মাফ করে দিব। নবী আছে না, নবী যে আমাকে উম্মত, আল্লাহ ভরসা। আল্লাহ তো কইছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে। নামাজ না পড়ে কি তাওয়াক্কুল করতে বলছে আল্লাহ? বরং তাওয়াক্কুল তো হবে নামাজ পড়ার পরে, রোজা রাখার পরে, হালালের পথে চলার পথে হবে তাওয়াক্কুল। কার উপরে? কোরআন এবং সুন্নাহর কোন জায়গায় আল্লাহ কিংবা তার রাসূল বলে নাই নামাজ পড়ো না, রোজা রাখো না, সারাদিন গালিগালাজ করবা, সারাদিন হারামের মধ্যে ডুবে থাকবা, আল্লাহ ভরসা। আছে এরকম? বরং না, বরং তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, সঠিক পথে চলবা, হালালের পথে চলবা, হারাম থেকে বেঁচে থাকবা, গুনাহগুলো ছেড়ে দিবা, নেকের পথে নিজেকে নিয়োজিত রাখবা, এরপরে বলবা আল্লাহ ভরসা। ঠিক কিনা? এরা বলো ওয়াতামান্না আলাল্লাহ। এই মানুষগুলো নিজেদের নফসাই জীবন যাপন করার পরে আবার তারা বলে আল্লাহ ভরসা।
ও দুনিয়ার মুসলমান ভাইরা রে আমার, এই দুনিয়ার বুকে প্রতিটা মানুষ, যদিও মানুষকে মানুষ ধোঁকা দেয়, মানুষের অগোচরে অনেক মানুষ বিভিন্ন রকমের অকারেন্স করে, ভাইয়ের অগোচরে ভাইয়ের সম্পদ ভাই নিজের নামে আত্মসাৎ করিয়ে নেয়, ঠিক কিনা বলেন? ভাইয়ের সম্পদ ভাই সে গোপনে লেখায় আনে, খারিজ করে নেয়, পর্চা করে না, আর সিএস খতিয়ান সব তার নিজের নাম করে আনে। অথচ এক মায়ের পেটের দুই ভাই সহোদর ভাইকে দেয় ঠকাইয়া, সে মনে করে যে সে তো আমারে দেখে নাই, আরেকজনের টাকা পয়সা সে গোপনে নিজের পকেটে ঢুকাইয়া দেয়, আরেকজনের হক সে অন্যায়ভাবে নিজের মধ্যে ঢুকাইয়া নেয়, অন্যজনকে গরিব অসহায় লোকগুলোকে উপরে ক্ষতি কইরা জুলুম কইরা নিজের দাপটের প্রভাব প্রতিপত্তির বলে সে সমাজের মধ্যে বুক ফুলাইয়া হাঁটে, আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষের দল, প্রতিটা অন্যায়, প্রতিটা গুনাহ, একটা গুনাহের বিপক্ষে সাক্ষী থাকবে 8টা। কয়টা গুনাহ? কয়টা? এই সবাই বলেন গুনাহ কয়টা? একটা গুনাহ, এটার বিপরীতে সাক্ষী কয়টা? কোরআন থেকে সুন্নাহ থেকে আমরা সেই সাক্ষীগুলো শুনবো। একটাও যদি আমার কথা হয় আপনারা শুনলেন না, কথাগুলো হবে কার? আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে মানুষগুলো গুনাহ করে, তারা মনে করে কেউ দেখে নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, এই কারণে মানুষগুলো গুনাহে জড়াইয়া যায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে 8 রকমের সাক্ষীর কথা বলে দিয়েছে, যাতে আল্লাহ তার বান্দাগুলোকে শাস্তি দেওয়ার আগে বান্দা যেন আল্লাহর কাছে বলতে না পারে, আল্লাহ এই গুনাহগুলো করেছিলাম, আমরা তো মনে করেছি কেউ সাক্ষী থাকবে না, এই যে তুমি যে এতগুলো সাক্ষী আমাদের বিপরীতে দাঁড় করাইছো, এগুলো তো আমরা জানতাম না। বান্দা হয়ে আল্লাহর কাছে সে আপত্তি যেন করতে না পারে, এই কারণে কোরআনুল কারিমে 1500 বছর আগে আল্লাহ জানাইয়া দিস। এখন মানুষ হিসেবে আমরা কয় পার্সেন্ট মানুষ আমরা কোরআনের এই 8টা সাক্ষীর ব্যাপারে জানি? হ্যাঁ? তাহলে এই যে সমাজের মধ্যে যে কোরআনের তাফসির হয়, এটা দরকার আছে না নাই? কিন্তু মানুষ তো পাই না। তাফসির হয় দোকানে বসে গুজব করে আড্ডা দেয়, অনেকে বিরক্ত হয়, বিরক্ত। কোরআনের কথা শুনলে যারা বিরক্ত হয় তারা হলো নূহ নবীর যুগে যারা মুশরিক ছিল, এদের সাথে যাবে জাহান্নামে। নূহ নবীর যুগে নূহ নবী মানুষগুলোকে হকের কথা বলতো, তখন ওই মানুষগুলো তাদের কানের মধ্যে আঙ্গুল দিয়া নূহ নবীকে বিদ্যাঙ্গুলি দেখাইতো, নূহ নবী থেকে তারা দূরে সরে যাইতো, হক কথা শুনতো না। আজকে এই আধুনিক যুগে আইসা এত এত মসজিদ মাদ্রাসার যুগে, ওয়াজ নসিহতের যুগে, যেই মানুষগুলো ওয়াজের কথায় শুনলে বিরক্ত হয়, যেই মানুষগুলো নসিহতের কথা শুনলে বিরক্ত হয়, এই মানুষগুলো নূহ নবীর যুগের ওই কাফেরদের সাথে একসাথে তারা যাবে কোথায়? তাহলে গুনাহ কয়টা? সাক্ষী হবে কয়টা? 1 নাম্বার সাক্ষী হবে জমিন। মনে রাখবেন, 1 নাম্বার সাক্ষী হবে কে? সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। ওই দিন জমিন সে তার ভিতরে তার উপরে থাইকা যতগুলো নাফরমান, যত পাপী তারা নিজেরা যেই পাপ কাজগুলো সম্পাদন করেছে, প্রত্যেকটা নাফরমানের এই নাফরমানির কথাগুলো তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার আল্লাহর কাছে সেই দিন সব খবরগুলো ফ্লাশ করে দিবে। এবার আপনি বলেন, কোন জায়গায় গিয়ে আপনি গুনাহ করবেন? আল্লাহর জমিন সাইরা গুনাহ করার কোনো সুযোগ আছে? সূরা আর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে গুনাহ করতে চাও, তাহলে গুনাহ করতে হইলে আসমান জমিনের বাইরে গিয়া গুনাহ করো। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলে, পারবা না, পারবা না। যেখানেই যাও না কেন ওইখানে দয়াময় আল্লাহ আছে না নাই?
অতএব গুনাহ যেখানেই করবেন ওই নিচে থাকা মাটিটা কিন্তু সেই দিন আল্লাহর কাছে বলে দিবে, বলবে যে আল্লাহ দুনিয়ায় জবান দেন নাই, কোনো আফসোস নাই, কিন্তু আপনার সৃষ্টির সেরা মাখলুক বনি আদম আমার উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তারা এই কাজগুলো করেছে। সেই দিন জমিন বলবে কার কাছে? সাক্ষী নাম্বার কয়টা? 1 নাম্বার সাক্ষী হবে জমিন। আপনি হয়তো বলতে পারেন জমিন আল্লাহর কাছে সাক্ষী দিবে, আমরা জবান দ্বারা সেটারে ঘুরাইয়া দিব। আমরা বলবো আল্লাহ জমিন মিথ্যা বলে, খুন করে, ধর্ষণ করে, এরপরও সে একদম মজবুত শক্তিশালী উকিল ধরে। আর আমাদের দেশ এমন একটা দেশ যেই দেশের আমি স্যার দর্শকের পক্ষে উকিল পাওয়া যায়। হ্যাঁ, একটা মেয়েকে এইরকম ভাবে বিকৃত ভাবে সে ধর্ষণ করার পরে হত্যা করেছে, আবার এটার পক্ষেও আবার উকিল দাঁড়াইয়া যায়। কি দেশে আমরা বসবাস করি বুঝেন এবার। যেই ধর্ষক নিজে তার ধর্ষণের কথা স্বীকার করেছে, নিজে তার অন্যায় অপরাধের কথা নিজে সেই স্টেটমেন্ট সে স্বীকারোক্তি দিয়েছে, এরপরেও এই ধর্ষকের পক্ষে আমাদের দেশে উকিল আছে না নাই? এমন যদি আপনি বলেন ওই দিন আমি আল্লাহর কাছে উকিল দাঁড় করাই দেব, কিংবা আমার নিজেরও যে চাপার যেই জোর, আমি যেইভাবে যুক্তি দিতে পারি, হকটারে ঘুরাইয়া আমি হারাম করতে পারি, হারামকে ঘুরাইয়া হক করতে পারি, আমার চাপার মধ্যে এমন স্পিড রয়েছে, এই যে প্রকাশ্য দিনকে আমি রাত বানাইও দিতে পারি চাপার জোরে, আছে না নাই? এখন আপনি যদি বলেন ওই দিন মাটির বিরুদ্ধে আমি সেদিন লড়বো, মাটি আমার বিরুদ্ধে লড়বে, আমি মাটির বিরুদ্ধে লড়বো, আল্লাহ বলেন আরে বান্দা না, তার কোনো সুযোগ নাই। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 65 আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ পাক বলেন ওই দিন কিয়ামতের দিনে প্রত্যেকটা বান্দা বান্দির জবানগুলোকে আমি ট্যাপ লাগাইয়া দিব। কি লাগাই দিবে? সেদিন জবান খুলতে পারবেন না, জবান থাকবে, ঠোঁট নড়বে, জিহ্বা নড়বে, কিন্তু হাজী সেলিমের মতো আওয়াজ আসবে না। হ্যাঁ, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? মুখে বন্ধ করে দিবে, মুখ বন্ধ করার পর কি হবে? অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে তোমার মুখটাকে বন্ধ করে দিলাম, মুখ বন্ধ করার পর তোমার 2 হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। আর আস্তে কর না সুবহানাল্লাহ। হাত কথা বলবে কার সাথে? যেই আল্লাহ জিহ্বা দিয়া কথা বের করতে পারে, ওই আল্লাহ কি হাত দিয়ে কথা বের করতে পারে না? এই বিশ্বাস আসেনি? অতুকাল্লিমুনা আইদিহিম, 2 হাত সেদিন সাক্ষী দিবে, বলবে যে আল্লাহ আমি হাত এই লোকের অধীনস্থ আমাকে করে দিয়েছিলা, আমি হাতকে সে ন্যায় কাজে ব্যবহার করে নাই, গরিব অসহায় লোকের উপরে সেই মুহূর্তে মুহূর্তে হাত তুলছে, মুহূর্তে মুহূর্তে রিক্সাওয়ালার উপরে হাত তুলেছে, মুহূর্তে মুহূর্তে তার শক্তি ছিল, ক্ষমতা ছিল, অসহায় নিরীহ লোকগুলোর উপরে সে অত্যাচার করেছে, মানুষগুলোর বাড়িঘর এই হাত দিয়ে সে লুটপাট করেছে। সেই দিন হাতগুলো এগুলো সাক্ষী দিবে কার কাছে? ও আরজুলুহুম, এবং তার পা 2 পা আল্লাহর কাছে বলবে আল্লাহ পা দিয়েছিলা হেঁটে হেঁটে যেন মসজিদে যায়, পা দিয়েছিলা হেঁটে হেঁটে যেন ওয়াজ নসিহত শুনতে যায়, পা দিয়েছিলা ভালো ভালো কাজের জন্য, অগ্রগামী হওয়ার জন্য, কিন্তু এই পা দিয়া সে আড্ডাখানায়, সেই ক্লাবে বারের মধ্যে রাত্রি যাপন করেছে, এই পা দিয়া সে অন্যের বাড়িঘর লুটতরাজ করতে গিয়েছে। পা সেদিন আল্লাহর কাছে সাক্ষী দিবে, হাত দিবে, পা দিবে, তাহলে মোট সাক্ষী হইল কয়টা? এই কয়টা? 1 নাম্বার কি ছিল? 2 নাম্বার কি ছিল? 3 নাম্বার পা। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার ভিতরে, হামিম সাজদার 20 নাম্বার আয়াতের মধ্যে আরো 3টা সাক্ষীর কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন ওই সমস্ত পাপী জাহান্নামী ব্যক্তিরা তারা কি কি কাজ দুনিয়ার মধ্যে করেছিল, শাহিদা সামউহুম, সেই দিন তাদের কানগুলো আল্লাহর কাছে বিচার দিবে। কান, সামউহুম, তাদের কান, কর্ণশক্তি, এই যে কান এগুলো দিয়েছেন কে?
এই কানগুলো সেই দিন আল্লাহকে বলবে, আল্লাহ এই কান দিয়েছিলেন আজান শোনার জন্য, কান দিয়েছিলেন কোরআন তিলাওয়াত শোনার জন্য, কান দিয়েছিলেন হকের কথাগুলো শোনার জন্য, কিন্তু সে এই কানগুলোকে সঠিক কাজে ব্যবহার করে নাই। কানের ভিতরে রাত্রিবেলা কম্বলের ভিতরে গিয়া দামি স্মার্টফোনের ভিতরে জ্যাক ঢুকাইয়া দুইটা হেডফোন দুই কানের ভিতরে দিয়া উড়া দুরা ডিজে গান শুনে সে রাত কাটাইছে। ও যুবক বন্ধুরা আমার নিজের কোনো কথা না, কোরআনুল কারীম খুলে দেখো, সূরা হামিম সাজদার 20 নম্বর আয়াত, 24 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার শেষের লাইনের আগের লাইনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, হাত্তা ইদা মা জাউহা সামউ শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। 4 নম্বর সাক্ষী দাঁড়ায়া যাবে নিজের কান, 5 নম্বর সাক্ষী দাঁড়ায়া যাবে ওয়া আবসারুহুম, নিজের চক্ষু। নিজের চক্ষু নিজের বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে কার কাছে? ও আবসারুহুম, 5 নাম্বার সাক্ষী চোখগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ সে কালো চশমা পইরা সে অ্যাঙ্গেলে আরেক নারীর দিকে দৃষ্টি দিয়েছিল। ওই দিন চক্ষু সেই দিন বলে দিবে আপনার মুখ তো বন্ধ, আর ওই দিন আর না করার মতো কোনো শক্তি থাকবে না। 5 নাম্বার সাক্ষী চোখ আল্লাহকে বলে দিবে। 6 নাম্বার সাক্ষী হবে শরীরের স্কিন, যে চামড়া, যেই চামড়াকে ঘষা মাজা করি আমরা, যেই চামড়াকে ঠিক রাখার জন্য আমরা হাজার হাজার টাকা দিয়ে আমরা এখন লেজার সার্জারি করাই, চামড়াকে টান টান রাখার জন্য, কালো চামড়াকে ফর্সা করার জন্য দামি দামি নাইট ক্রিম ব্যবহার আমরা করি। এই চামড়ার মধ্যে ফেরান লাভলিও মাখি, এই চামড়ার মধ্যে লাখ সাবানও আমরা মারি, কথা কয় না? এই চামড়া সেই দিন সাক্ষী দিবে আমার আপনার বিরুদ্ধে কার কাছে? অবাক লাগে নাকি? চামড়া সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। ওই দিন চামড়া বলবে, আল্লাহ এই ব্যক্তি রাতের আধারে এই কাজ করেছে, এই ব্যক্তি সে মানুষের লোক চক্ষু আড়ালে গিয়া এই অন্যায়গুলো করেছে। সেদিন চামড়া আল্লাহর কাছে সাক্ষী দিবে। আর ওই দিন মানুষগুলো হতবাক হয়ে যাবে, অবাক হয়ে বলবে, ও চামড়া তুমি কিভাবে আবার আল্লাহর কাছে বিরুদ্ধে সাক্ষী দিলা? চামড়াকে সেই দিন ওই মানুষগুলো বলবে, আল্লাহ কোরআনে তার পরের আয়াতের মধ্যে বলে, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ও আমার দেহের ভিতরে থাকা এত লালন করেছি, যত্ন করেছি তোমারে, এই চামড়া তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? সেই দিন চামড়ার জবান খুলে দিবেন কে? চামড়া বলেন, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া ওই দিন ওই জাহান্নামী ব্যক্তিকে বলবে, ও দুনিয়ার মধ্যে সবচাইতে নাফরমান ব্যক্তি শুনে নাও, যেই আল্লাহ তোমাকে জবান দিয়েছে, যেই আল্লাহ সমস্ত মাখলুকগুলোকে জবান দিয়েছে, ওই আল্লাহ আমি তার একটা নগণ্য সৃষ্টি চামড়া, এই চামড়াকে ওই আল্লাহ পাক জবান খুলে দিয়েছে। সাক্ষী গেল মোট কয়টা? 6টা। 7 নাম্বার সাক্ষী হবে আরো কঠিন সাক্ষী। আপনারা সবাই জানেন 7 নাম্বার সাক্ষী 2 কাঁধে কে আছে? কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাঁধে 2 ফেরেশতা, নাম কি? এই সবাই বলেন নাম কি? কিরামান কাতিবিন কিন্তু নাম না। কিরামান হলো সম্মানিত, কাতিবিন মানি হলো লেখক। এই 2 জন ফেরেশতা যেহেতু আল্লাহর পক্ষ থেকে, নিশ্চয়ই তারা সম্মানিত, এই হিসেবে কিরামান। আর এই 2 ফেরেশতার ডিউটি যেহেতু লেখালেখি করা, এই হিসেবে তাদের হচ্ছে কাতিবিন বলা হয়। কিরামান সম্মানিত, কাতিবিন মানি লেখক। সম্মানিত লেখক 2 কাঁধে 2 ফেরেশতা আছে না নাই? ইয়ালামুনা মা তাফআলুন। আমি আপনি যা করি না করি এগুলো কিন্তু 2 কাঁধের ফেরেশতা মনে হয় দেখে না। এই যে এয়ারপোর্টে ঢোকার সময় আমাদেরকে স্ক্যান কইরা অনেক কিছু রাইখাতে বাদ দেয়, এই 2 ফেরেশতারে কিন্তু নামাইতে পারে। এই 2 ফেরেশতা আপনি ঘুমাইলে বেডরুমেও থাকে, এই 2 ফেরেশতা মসজিদে আসলে এখনো আছে, এই 2 ফেরেশতা আপনার সাথে টয়লেটেও থাকে, এই 2 ফেরেশতা আপনি যখন যেথায় থাকবেন সেথায় থাকে কি থাকে না? 7 নাম্বার সাক্ষী হবে এই 2 ফেরেশতা কিরামান কাতিবিন, সম্মানিত লেখক 2 ফেরেশতা।
8 নাম্বার সাক্ষী, এটা আরো সবচেয়ে বড় ভয়ঙ্কর ডেঞ্জারাস সাক্ষী হবে। এটা হবে 1 নাম্বার রাত সাক্ষী হবে এটা। এই কারণে এই সাক্ষীর কথা আল্লাহ বলতে গিয়া সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক তার ভাষা তার আগের চাইতে পাল্টাইয়া দিছে। ভাষার ধরনটা আল্লাহ পাক আরো বেশি কড়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউজিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি। ওই দিন ওই সমস্ত পাপিষ্ট জাহান্নামী ব্যক্তিগুলোর সামনে যখন আমলনামা ধরিয়ে দেওয়া হবে, কি ধরাই দিবে? এই জোরে বলেন, কি ধরাই দিবে? আমলনামা কিন্তু সবাইকে ধরাইয়া দিবে। ওই পাপিষ্ট ব্যক্তিগুলো নিজেদের আমলনামাগুলো দেখে মুজরিমিনা মুশফিকিনা, মুশফিকুন মানে হলো থরথর করে কাঁপবে। প্রত্যেকটা পাপিষ্ট ব্যক্তি নিজেদের আমলনামাগুলো দেখে তারা থরথর করে কাঁপতে থাকবে আর বলবে, ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা মালি হাদাল কিতাব। প্রত্যেকটা জাহান্নামী ব্যক্তি আমলনামাগুলো ধরে ধরে তারা কাঁদবে আর বলবে, হায় রে, এটা কেমন একটা কিতাব, কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আমার একটা ছোট আমলও ছোটে নাই, একটা বড় আমলও ছোটে নাই। রাতের আঁধারে অন্ধকারে জঙ্গলের ভিতরে গিয়ে যেটা করেছিলাম সেটাও এই কিতাবের মধ্যে উল্লেখ করা। ঘরের ভিতরে দরজা লাগাইয়া যেটা করেছিলাম ওইটাও দেখি এইখানে লেখা আছে। কম্বলের ভিতরে গিয়া কি করেছিলাম কেউ জানে না, ওইটাও দেখি আমলের মধ্যে লেখা আছে। মালি হাদাল কিতাব। জাহান্নামীরা অবাক হয়ে বলবে, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার একটা ছোট আমলও বাদ যায় নাই, বড় আমলও বাদ যায় নাই। ও মুসলমান, 8 নাম্বার রাত সাক্ষী যেটা হবে সেটা হবে আমাদের আমলনামা। এই আমলনামা কিন্তু এমনি এমনি দেয়া হবে না। তাফসীরের মধ্যে পাওয়া যায় যে আমলনামাগুলোকে দেওয়ার জন্য বাম হাত বাড়াইবে, বাম হাতে আমলনামাগুলো জাহান্নামীরা পাইবে। আল্লাহ বলবে, না না, জাহান্নামীদের বাম হাতে সরাসরি ভাবে আমলনামাগুলো দেয়া যাবে না। ফেরেশতাদেরকে বলবে, এই পাপিষ্ট নরাদম বেয়াদবের হাতটাকে পিছনের দিকে নিয়ে যাও। ও মুসলমান ভাইরা রে, আমার তাফসীর থেকে কথাগুলো বলছি। ওই দিন জাহান্নামী ব্যক্তির বাম হাতটাকে পিছনের দিকে নিয়া কলিজা ছিদ্র কইরা সামনে আমলনামা ধরাই দিবে। কলিজা ছিদ্র কইরা আমলনামাটা ধরাইয়া দিবে। আমলনামা যেই দিন বাম হাতে পাইবে, সূরা হাক্কার মধ্যে 17, 18, 19, 20 নাম্বার আয়াতগুলো পড়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। ওই দিন যেই ব্যক্তির আমলনামাগুলো বাম হাতে দেয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই দিন জাহান্নামীরা বলবে, হায় রে, এই আমলনামা যদি আমাকে দেয়াই না হইতো, এই আমলনামা যদি আমাকে দেয়া না হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি তো আমলনামার কোনো আশাও করি নাই। আমলনামা যে দেওয়া হবে আজকে, এই কঠিন বিভীষিকাময় এই দিনে এই পরিস্থিতি যে আমার সামনে আসবে, এটা আমি দুনিয়ায় বেমালুম ভুলে গিয়েছিলাম। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায়রে, আমি যখন দুনিয়ায় মৃত্যুবরণ করেছিলাম, ওই মৃত্যুটাই যদি আমার জীবনের শেষ হয়ে যাইতো, ওইটাই যদি আমার জন্য শেষ হয়ে যাইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই মৃত্যু পর্যন্তই যদি শেষ হয়ে যাইতো। কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। সমাজের মধ্যে টাকা পয়সা দিয়ে আমরা বিচারের রায় ঘুরাইয়া দেই। ওই দিন জাহান্নামীরা বলবে, মা আগনা আন্নি মালিয়া। হায়রে, আমার মাল, আমার সম্পদ আজকে কোনো কাজেই তো আসলো না। আমার এত এত সম্পদ, এত এত বাড়ি, এত আধুনিক প্রযুক্তিতে আমি যে ডিজিটাল বাড়ি নির্মাণ করে আসলাম, 10 তলা, 15 তলা, 20 তলা আধুনিক রুচিসম্মত আমি যে বাড়ি দুনিয়ায় রাখলাম, ওই বাড়ি, ওই টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আজকে তো আমার কোনো কাজেই আসলো না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। জাহান্নামীরা বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার দুনিয়ায় যে ক্ষমতা ছিল, প্রভাব ছিল, দাপট ছিল, আজকে এগুলো সব আমার শেষ হয়ে গেল। আমার দুনিয়ার কোনো ক্ষমতা আমার কাজে আসবে না। কোরআন থেকে বলছি, মুসলমান, মনটাকে একটু নরম করে দেন। দুনিয়ায় আর কতদিন বাঁচবেন বলেন? এখানে এমন অনেক মানুষ রয়েছে যাদের 60-70+ বয়স হয়ে গেছে।
আর কয়দিন আপনি বাঁচবেন? আপনি যতদিন আছেন এটা বোনাস বোনাস। এখন মানুষ 60 বছর, আগে ছিল গড় হায়াত 60 বছর। 10 বছর 20 বছর আগে গড় হায়াত ছিল দুনিয়ায় 60 বছর। এখন 60 বছর পর্যন্ত মানুষ বাঁচে না, 50-এর মধ্যেই মানুষ কায়েত হয়ে যায়। এখন যেই বাবারা যেই দাদারা রয়েছেন 60 বছরের উপর, এটা বোনাস সময় পার করতেছেন আপনি। এখনো নিজের জবানটাকে সংযত করেন, এখনো নিজের নফসে, নিজের মনকে, নিজের অভ্যাসটাকে পাল্টান। এই দুনিয়া কিন্তু শেষ নয়, দুনিয়ার পরে কিন্তু আরো একটা জগৎ আছে না নাই? হালাকান্নি সুলতানিয়া মুসলমান। এরপরে কি বলে আল্লাহ পাক? বলেন খুজুহু ফাগুল্লুহ, খুজুহু, এদেরকে ধরো, হ্যান্ডকাফ লাগাও। আল্লাহ বলতেছে ফেরেশতাগুলোকে, এখনো তাকাই আছো কেন? এগুলোকে হ্যান্ডকাফ লাগাইয়া ফাগুল্লু সুম্মাল জাহিম সল্লু। জাহিম নামক একটা জাহান্নাম রয়েছে, ভয়ঙ্কর জাহান্নাম। সুম্মাল জাহিম সল্লু, জাহিম নামক জাহান্নামের ভিতরে এগুলো শিকল পরাইয়া ঢুকাইয়া দাও। নাউজুবিল্লাহ কয় না? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ। এই আরবে যারা থাকছেন তারা আরবি তো কিছু হইলেও বুঝেন। ৭০ মানে কি? ৭০। ৭০ মানে কি? আল্লাহ বলেন যিরাআন ৭০ যিরাআ, ৭০ গজ শিকল পেঁচাইয়া এগুলোকে জাহান্নামে দিবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে শিকল যে পেঁচাইবে সাধারণভাবে পেঁচাইবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির চাচতো ভাই, সমস্ত রঈসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের লিডার হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এর চাইতে বড় কোনো পণ্ডিত, কোনো মুফাসসির দুনিয়ার বুকে আর আসে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে ৭০ গজ, এই শিকলগুলো কিভাবে পেঁচাইবে দুনিয়ার মানুষ জানুনি? এই যে ৭০ গজ শিকলের একটা মাথা নাক দিয়ে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে এরপরে বেদে বেদে হেসড়িয়ে হেসড়িয়ে জাহান্নামে দিবে। ও মুসলমান, দুনিয়া কি? এই দুনিয়া বিলাসিতা ছাড়া কিচ্ছু নয়। কিসের এত অহংকার? প্রতিদিন রাত্রে আমরা ঘুমাই, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে কিন্তু পরকাল। এক সেকেন্ডের কোনো ভরসা নাই দুনিয়ার, জীবনেরও ভরসা নাই। তাহলে যেটা বলতেছিলাম, গুনাহ হবে কয়টা? এই একটা গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়াইবে কয়টা? 1 নাম্বার জমিন, 2 নাম্বার হবে হাত, 3 নাম্বার হবে পা, 4 নাম্বার হবে তার কান, 5 নাম্বার হবে চোখ, 6 নাম্বার হবে ফেরেশতা, 8 নাম্বার হবে তার আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়ে ভালো হয়ে যাওয়ার তৌফিক দান করেন। যারা পড়ে আসছেন